আজকে আমরা চলে এসেছি উড়ন তুবড়ির ফ্লোরে। শেষবার অর্জুন তুবড়ি হিসেবে সেজে উঠেছে, লাস্ট শটও হয়ে গেছে, তো কি চলছে মনে? এখন যেহেতু রিসেন্ট ওই হলো আমার র্যাপ হয়ে গেছে, তাও আধ ঘন্টা এক ঘন্টা আগে রিসেন্ট দিয়ে এলো শট, ওই তো ওকে জিজ্ঞেস করো আগে। খুবই মনটা খারাপ লাগছে। এখন মনে হচ্ছে যে নর্মালি এরকম যখনই আমার প্যাক আপ হতো তখনই সুমন বসে যেত শিডিউল নিয়ে, সুমন কালকে কল কখন, আমার আগে কেন আগে দিচ্ছ, এই সময়টা কিন্তু এখন ওইসব করার ছিল যে সুমন কি হলো এখন না, ও বলছে কাল থেকে দেখা হবে না, সবাই একটা না কীরকম সামহাউ ডাউন হয়ে গেছে, যতই মুখে হাসুক বলুক যে একটা শেষ আছে, সবারই মনটা খুবই খারাপ। খুবই, আমিও ওটাই বলবো। আমি নিজে ওকে বলছিলাম যে দেখো আপসেট হয়েও না, যতটা পারবে, যতটা ঠিক থাকা যায় যতটা, কিন্তু ওটা তো হয়ে ওঠে না, বিকজ আফটারঅল আমাদের ফিলিংস আমরা ধরে রাখতে পারি না, যেটা নিয়ে আমরা খুবই অ্যাটাচড, যেটার সাথে। তো মিস করবো আমরা, গোটা সেটকে মিস করবো, সেটটাকে মিস করবো। এই উড়ন তুবড়ির এখানে আমরা এত মাস একসঙ্গে, আমাদের গোটা টিম, টেকনিশিয়ানস, তারপর আমাদের লক্ষণ দাকে, রাজকুমার দাকে, আমাদের সাউন্ডের অপুদা থেকে শুরু করে, শিবুদা থেকে শুরু করে এভরিওয়ান, এনাদের থেকে এত কিছু শিখেছি। কতটা মিস আমি আর তুবড়ি, দেখো এখানে একে অপরকে কতটা মিস করব, আমরা তো বাইরে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমাদের বলো তুমি বলো। কাছে তো থাকবো, কথাও হবে সবাই, বাট এইটা না আলাদা, সারাদিন শ্যুট করা, সারাদিন একসাথে লাঞ্চ, সিনের গ্যাপ আছে, অপোজিটে আমাদের আছে আইসক্রিমের দোকান, চল আইসক্রিম খেয়ে আসি, তো এইগুলো তো খুব মিস করবো। এবার কোথাও দেখা করলাম, বড়জোর ক্যাফেতে খাবো বা মুভি দেখতে যাবো, সেগুলো তো অন্য, এই যে এই ব্যাপারটা একসঙ্গে থাকতে থাকতে যে আমাদের কাজ হয়ে যেত, সেটা আমরা রিয়েলাইজ করিনি কখনো যে আমরা কাজের মধ্যে আছি, আমরা জাস্ট মজা করে আমাদের কাজ বেরিয়ে যেত। ইভেন আমাদের গোটা টিমটা এমন ছিল, তো এই হয় না জাস্ট ফ্রেন্ডলি ওয়েতে কীরকমভাবে এতদিন কাজ করলাম। আমরা লাকিলি খুব ভালো টিম পেয়েছি, সবাই এত সাপোর্টিভ না, খুব ঘরোয়া ব্যাপার একটা, সবাইকে দেখছি না, আমার এখন মনে হচ্ছে যে একটা পরিবার, হয় না যে জয়েন্ট ফ্যামিলি থেকে সব যেরকম আলাদা আলাদা হয়ে যায়, সেরকম মনে হচ্ছে এখন যে সবাই আলাদা হয়ে যাবে। শেষ দিনে কিভাবে কাটলো আজকে? ভালোই কেটেছে আজকে, যেহেতু আমাদের সব আর্টিস্ট ছিল না, তো আমরা কালকে এমনিতে যেহেতু আমাদের র্যাপ হচ্ছে, ওই জন্য কালকে আমাদের দুপুরবেলায় খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল, কালকের আগের দিন। আজকে আমি, আমার মা রীতাদি আর তুবড়ি ছিলাম। তো কি বলবো, আমি কল টাইম ছিল, আমি কল টাইম থেকে আধ ঘন্টা আগে এসে আমি জাস্ট দেখছিলাম সবাইকে দেখে গল্প করে। দুটো সিন করলাম, জাস্ট জানি না এখন কিছু বলতে পারছি না। আমি জাস্ট এটা বলে বের করে, এটা যেহেতু আমার রুমের সিন অনেকদিন আগে হয়ে গেছে, তো এটা অনেক ভেতরে ঢুকে গেছিলো, তো আমি এটা বলে বের করালাম, এটা আমি নিয়ে যাবো, আমার বাড়িতে রাখবো। এটা হচ্ছে সব। আমি একটা ব্যাচ নিয়ে যাচ্ছি, ইন্সপেক্টরের একটা ব্যাচ, যেটাতে আমার নাম লেখা আছে, সেটা আমি নিয়ে যাচ্ছি। সবশেষে দর্শকদের কি বলবো? এটাই বলবো, আমাদের ভালোবাসা দিয়েছেন আপনারা, অনেক ভালোবাসা দিয়েছেন, আরও এরকম ভালোবাসাটাই দিতে থাকুন, তাহলে না আমাদের কাজ করার এনার্জিটা আরও বেড়ে যাবে। একদমই, আফটারঅল আমরা যে কাজটা করি সেটা আপনাদের জন্যই, আপনারা ভালোবাসা দিয়েছেন বলে এতদিন আমরা কাজটা করে উঠেছি, আপনাদের ভালোবাসা থেকে আমরা এনার্জি পাই। তো এরকমভাবেই ভালোবাসবেন, আগে আমাদের যে কাজ করব সেটাকেও ভালোবাসা দেবেন, যেরকমভাবে আপনি আমাদের আপনারা আমাকে আর তুবড়িকে ভালোবাসা দিয়েছেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। থ্যাংক ইউ।